রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা। খদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড। মুঠোফোনে যোগাযোগ করলেই দালালরা এসে রিসিভ করে নিয়ে যায় গোপন হোটেলে, আর সেখানে নিয়ে বনিবনা না হলেই শিকার হতে হয় ছিনতাইয়ের। সহকর্মী হৃদয় খানকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন রাস্তা ও ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় এমন ভিজিটিং কার্ড। আকারে ছোট, অদ্ভুত, রংচটা কালারের এ সকল কার্ডগুলোতে যে কারো চোখ আটকে যেতে বাধ্য। একটু পড়ে দেখতে চাই কিসের বিজ্ঞাপন এগুলো। যাক, বোঝা গেল আবাসিক হোটেলের। এসি, নন এসি, 24 ঘন্টা নিরাপত্তার সুবিধাতে ভরপুর। কিন্তু কার্ডে দেয়া ভদ্রলোকদের নামগুলো একটু দেখুন। অদ্ভুত নামের এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে চাই আমরা, দেখতে চাই কি সার্ভিস দিচ্ছেন তারা। প্রথমেই ফোন করা যাক এখানে দেয়া নাম্বারগুলোতে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। মধু ভাই, ভাই ওই যে আমি তো ওই যে শামীম সরণিটা চিনতেছি না ভাই, এটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, চিনছি শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে শামীম সরণির ভিতরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে তো ওই যে জিনিস নাই, আসেনি আপনার কাছে? একের জিনিস আছে ফাইম ভাই। ভাই এখন আমি তো ওই যে আসতে চাইছিলাম আপনার এখানে ভাই। তাই ঘন্টা করলে 1500, 1800, ওয়ান শট করলে 500, 800 ভিআইপি 1000। ফয়সাল ভাই, ভাই ই আছে, জিনিস আছে তো এই ভালো হইব ভাই। কালেকশন আছে 30টা, আপনার যেটা পছন্দ। এবার যেতে চাই সেখানে, জানতে চাই আরো বিস্তারিত। গন্তব্য মিরপুর রোকেয়া সরণি। খদ্দের সেজে ছদ্মবেশে পাঠানো হয় আমাদের এক সহকর্মীকে। গোপন ক্যামেরায় প্রমাণ মিলে ভেতরের অসামাজিক কার্যকলাপের। ঠিক আছে। বাইরে থেকে বোঝার উপায় নেই নির্মাণাধীন এই ভবনেই চলে অসামাজিক কার্যকলাপ। হাতে নাতে প্রমাণের পর বিষয়টি জানানো হয় কাফরুল থানার অফিসার্স ইনচার্জকে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঘটনাস্থলে পুলিশ পেলাম না আমরা। তাই এবার সরাসরি ঢুকতে চাই সেখানে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার সম্মুখীন আমরা। সাংবাদিক রুমন বলছিলাম ভাই, একটু আগে আপনার ওসি সাহেবের সাথে কথা হয়েছে। আপনার মনে হয় আসার কথা ছিল ইয়াতে রূপালী ব্যাংকের নিচে আর কি। কোন জায়গা আসবো? আমরা ভাই শুধু খাইতে আসছি তো, আমার পার্টিকে ফোন দিতে আসছে। কোন জায়গা আসবো ভাই? রোকেয়া সরণি রূপালী ব্যাংকের নিচে, এই যে স্টেশনের, মেট্রো স্টেশনের নিচে। পরবর্তীতে আবারও থানায় যোগাযোগ করলে ঘটনাস্থলে আসে কাফরুল থানার এসআই। এবার পুলিশ সহ আবারও প্রবেশ করি আমরা, কিন্তু এত সময়ে গোপন পথের দরজা দিয়ে পাশের বাড়িতে সটকে পড়েছে অনেকে। না না ভাই আসলে মানে রুম থেকে কন্টাক্ট করবো আর কি, বুঝছি। ভিডিও আছে আমাদের কাছে, ওইটা দিকে আছে বড় ভাই। কতগুলো মেয়েকে দেখানো হয়েছে ঘর বাইরে তো দেখেছিলাম একজনের, তারপর ওরা চলে গেছে আর কি। কার্ডে তোমার নাম দেওয়া? জি জি, মধু ভাই। ঘটনাস্থলে আসা পুলিশের আচরণটাও কেমন সন্দেহজনক। আপনারা যদি আগে কালেক্ট করে থাকেন সেটা তো ভিন্ন কথা। আমাদের কাছে প্রুফ আছে, আমরা বলতেছি। ঠিক আছে, কিন্তু আমরা আসার পরে যা পাইলাম, আমি তো এইটুকুই দেখবো। তা আমি আসার পরে কি পাইলাম? ঠিক আছে, আমি আসার পরে যেটুকু পেলাম সেটুকু আমি আপনাকে ঠিক আছে। গেট বন্ধ করে রাখছে ভাই, গেট বন্ধ করতে আমি অবশেষে বিষয়টি পুলিশের কাছে ছেড়ে দিয়ে ভবনটির নিচে নামতেই হোটেল কর্তৃপক্ষ ঘিরে ধরে আমাদের। ম্যানেজ করার বৃথা
চেষ্টা চালায় তারা। চা খাওয়াইলে আপনি আমার আপনার অফিসে বসে খাওয়াবেন, দোকানে নিয়ে খাওয়াবেন, এটা কি সিস্টেম? আমরা লাঞ্চ করেও থাকবো। কি আরে আরে না, এটা আমার পক্ষ থেকে ভাই। না ভাই প্লিজ প্লিজ, আরে না এটা আমার পক্ষ থেকে ভাই না ভাই না। শুধু একটি দুটি নয়, খোদ রাজধানীতেই এরকম হোটেল রয়েছে হাজারের ওপরে, যেসব হোটেলের বিজ্ঞাপন এমন প্রকাশ্যে দিয়েই চলছে এখন দেহ ব্যবসা। কিছু কিছু ছেলেপেলেরা আসে, ছেলেপেলেরা এসে হাঁটে আর মানে পালাতে